হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জেন্স হেলদি ব্লগ। তো আজকে হয়েছে কি, বোনের যেতে হবে অফিসে সকাল 8টায়, কারণ সিএম আসবে, সিএম এর ভিজিট আছে। সো ওকে 8টার বার হতে হবে এবং ও রাত্রে বলেছিল যে ওকে 8টার সময় অফিসে যেতে হবে, রান্নাটা আমার করতে হবে। তো আমি বলছিলাম যে তুই কি ভাত খেয়ে যাবি? তো বললো না, আমি ভাত খেয়ে যাব না, সকালে চা খেয়ে আর যদি সময় থাকে তাহলে ম্যাগি করে খেয়ে যাব। তো আমি ভাবলাম ওকে ঠিক আছে, আমি রান্না করবো, আস্তে ধীরে উঠবো, রান্নার সেরকম কোনো তাড়াহুড়া নেই। তো ও চলে গেলে আস্তে ধীরে আমি রান্না করব। তো কি হয়েছে, সকালে যখন 8টা বাজছিল তখন ওর অফিসের গাড়ি এসে ওকে ফোন করছে, ম্যাডাম আসুন, আমরা নিচে ওয়েট করছি। তো ও তখন ঘুমাচ্ছিল, ওদের ফোন পেয়ে ও উঠলো আর আমি শুয়ে শুয়ে সব শুনছিলাম। তো ও না সকালবেলা ওকে 8টার সময় যদি ভার হতেই হয়, ও তো অ্যাটলিস্ট অ্যালার্ম সেট করে ঘুমাতো। মেবি ও অ্যালার্ম সেট করেছে বা অফ করে ফেলেছে, আই ডোন্ট নো। বাট ও কি করেছে, তখন ওদের ঘুম পেয়ে ঘুম ঘুম ভাবে ও রিপ্লাই দিচ্ছে, ওকে আমি 15 মিনিটের মধ্যে রেডি হয়ে আসছি। তো আমি শুয়ে শুয়ে সব শুনছিলাম। তো ঘুম থেকে উঠে না ও কী করবে, আগে ব্রাশ করবে না ওয়াশরুমে যাবে না রেডি হবে না ড্রেস ইভেন সে ড্রেসটাও আগের দিন প্রেস করে রাখিনি। তো ড্রেস প্রেস করবে না, চা করবে না, খাবে না, ও মাথা কাজ করছিল না, আমি দেখছিলাম শুয়ে শুয়ে। তখন আমি ভাবলাম আমি তো আলসেমি না করে আমি একটু উঠে ওকে চাটা করিয়ে দিই। তো আমি ওকে বললাম যে আমি উঠে চা করে দেবো তোকে। তো বললো না, চা করতে হবে না, করে নেব। তাই আমি দেখতেছি ও তাড়াহুড়া করছে, ও কিছুই চোখে সর্ষে ফুল দেখছে, কি করবো কি না, কারণ গাড়ি এসে ওয়েট করছে আর ও কিছুই করেনি। তো আমি ভাবলাম না, একটু আলসেমিটা দূর করে ওর জন্য চা করিয়ে দিই। তো উঠলাম, উঠে এসে ওর জন্য চা করলাম। চা করার পর ও চাটা খেলো, কারণ ও চাইছিল যে আমি শুয়ে আছি, ও বিরক্ত করতে চাইছিল না। মেন কথা হচ্ছে ও আমাকে ডিস্টার্ব করতে চাইছিল না। আমি যখন সকালবেলা অফিসে আমার যদি কোনো সময় 8টার সময় বার হতে আমরা যখন দূরে ভিজিট করতে যাই তখন তো 8টার সময় বার হতে হয়। তো 8টার সময় 9টার সময় যখন বার হয়, ও সকালবেলা উঠে আমার জন্য, আমি যদি বলে রাখি যে আমার জন্য ওটা করে দিতে হবে সকালবেলা, ও করে দেয়। তো কিন্তু ওর ক্ষেত্রে কি হয়, ওর নিজেরটা নিজেই করে নেয়। আর আমিও সেরকমভাবে সেরকমভাবে আগ্রহ দেখাই না আর কি। তো ফাস্ট করে নেয়। তো যাই হোক, তো সকালবেলা আমি ওকে চাটা করে দিলাম, ওই চা খেয়ে বললাম যে ম্যাগি করো, বললো না ম্যাগি খাওয়ার টাইম নেই। তো তাড়াহুড়া করে ও চলে গেল অফিসে। 8টা বেজে গেলো, 15 মিনিটের মধ্যে ও রেডি হয়ে চলে গেল। তো চলে গেল, তো বললো যে ও আসবে না, মেবি আসতেও পারে নাও আসতে পারে, আসলে 1:30-2টার সময় আসবে, আর যদি না আসে একদম অফিস করে 5:30টার সময় আসবে। তাই আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমি আস্তে ধীরে রান্না করে, আর আমি আজকে বাড়িতে যাব, কারণ আগামীকালকে আমার মিটিং আছে আগরতলাতে। তো আজকে আমি বাড়ি ও যাবে কালকে, আগামীকালকে ও যাবে, আমি আজকে যাব। তো আমি ভাবলাম আজকে আস্তে ধীরে রান্না টান্না করে ব্যাগ ট্যাগ গুছিয়ে তারপরে আমি অফিসে যাব। তো আমি যেহেতু অফিস করে তারপরে বাড়িতে আসি, যেদিন বাড়িতে আসি, তো ব্যাগ ট্যাগ গুছিয়ে একদম অফিসে নিয়ে যাই, তো অফিস থেকে অফিস করে তারপরে বাড়িতে আসি। তাই আমি তখন আমিও সকালবেলা স্নান করে নিয়েছিলাম 8টা 8:15-র মধ্যে, 8:15 8:30-র মধ্যে আমার স্নান টান করা কমপ্লিট। তো আমি ভাবলাম যে আমি এত সকালবেলা যখন স্নানটা করেই নিলাম, তো ঠান্ডা লাগছে, একটু চা করে খাই, একদম ঠান্ডা লাগছিল। তাই আমি ভাবলাম চাটা খেতে খেতে বারটা হয়তো তো একটু সময় বেশি লাগে, আর আমরা কারেন্টের চুলাতে, বেশিরভাগ রান্নাটা কারেন্টের চুলাতে হয়, তো বারটা হতে সময় লাগে বেশি। তো ভাবলাম আমিও চাটা খেয়ে নেবো, বারটাও হয়ে যাবে, আর বাকি আস্তে ধীরে রান্না আমাদের আগেই ডিসাইড করা আছে যে ডাঁটা দিয়ে সেরে ডাল করব আর আলু বেগুনের ভাজা হবে। তো সেই ভেবে আমি চাটা বসিয়ে চা খালি খাচ্ছিলাম, তখনই দরজার মধ্যে নক করছিল। তো আমি দরজা খুলে দেখলাম ও চলে এসেছে। আমি বললাম চলে আসলি? তো বললো হ্যাঁ, সিএম আসতে একটু লেট হবে, তো আমি আরও 1 ঘন্টা সময় পেয়েছি, তো 1 ঘন্টার মধ্যে আমি এখন স্নান টান করে ভাত খেয়েই যাব। তো আমার তখন আমি ভাবলাম আমি ভেবেছিলাম একটু আমি আস্তে ধীরে রান্না করবো, আবার শুভ, তো আর সেই জিনিসটা হলো না। তো চা খাইতে খাইতে ওইটাই ভাবতেছে। ও কি করেছে, এসে ড্রেস চেঞ্জ করে আবার সেই রান্নাতে লেগে গেল। ও বেগুন কাটছে, আলু কাটছে, তারপর সব কিছু রেডি হচ্ছে। বাটটা তো আমি বসিয়ে চা খাচ্ছি না, ও বাটটা মার জেরে তারপর বাটটা নামালো।
বেগুন কেটে আলু কেটে বেগুন আলু টা মানে টানিয়ে নিল। তো তারপরে ওর আগের দিনে তরকারি ছিল, সেই আগের দিনে তরকারিটা গরম করবে তাড়াহুড়া করে করছে। তো আমি ভাবলাম ও তো রান্নার মধ্যে ঢুকে গেছে, আমার আর রান্না করতে হবে না। তো আমি কি করলাম, কম্বল নিয়ে আবার শুয়ে পড়লাম। তো ও শুয়ে পড়ছি আর তখন বললো আমার দেরি হয়ে যেতে, তুই না বাকি রান্নাটা কর, আমি স্নানে যাচ্ছি। তখন আবার সেই আমার উঠতে হলো। তো উঠে কি করলাম, সে আবার বনে আলু বেগুনটা ভাজিয়ে মানে টানিয়ে রেখে গিয়েছিল, তো আমি এটা মানে ফোড়ন দিলাম। তারপরে আমি ডাল দিয়ে সেরা ডাঁটা দিয়ে সে ডাল করলাম। আর ভাত তো বোন করেই গিয়েছিল। তো সকালবেলা আমাদের রান্নাটা তাড়াতাড়ি 9:45টার মধ্যে রান্নাটা না একদম কমপ্লিট। তো আমি ভাবলাম যে মানে 9:30টার আগেই রান্না কমপ্লিট। তো আমি ভাবলাম যে কোনো সময় তো আমি সকালবেলা গরম গরম ফ্রেশ খেতে পারি না, কারণ আমি সকালবেলা রান্না হলে অফিসে তো আমি 12:30 1টার মধ্যে অফিসের লাঞ্চ নিয়ে যাই, অফিসেই খাই, আমি দিনের বেলা একবারই খাই। তো অফিসে খাই, তো তখন ওইটা ঠান্ডা হয়ে যায়। আর রাত্রে এসে কোনো সময় আমরা ফ্রেশ কিছু মানে রান্না করি, রাত্রে আমি বেশি হেভি খাই না, একটা আইটেম বা সিদ্ধ বা হালকা কিছু খাই। তো রাত্রে আমার সেরকমভাবে খাওয়া হয় না। আর বাড়িতে যখন যাই, বাড়িতে 11টা 11:30টার মধ্যে ভাত খাই। আর আমাদের বাড়ির রান্নাটা হয় একদম 9টার মধ্যে, রান্না একদম টোটাল 8:30 9টার মধ্যে রান্না কমপ্লিট হবেই হবে। কারণ আমার বাইকে 9টার মধ্যে ডিউটিতে যেতে হয়, তো মা 8:30 9টার মধ্যে রান্না একদম কমপ্লিট করেই নেয়। তো আমি বাড়িতে গেলেও 11টা 11:30, কোনো সময় 12টা বেজে যায়। তো বাড়িতে একদম ফ্রেশ ফ্রেশ খেতে পারি না, কারণ 9টার সময় রান্নাটা এতক্ষণ পরে খেলে তো ওইটাও ঠান্ডা হয়ে যায়। কিন্তু গরম গরম চুলা থেকে নামিয়ে মানে তরকারি যখন রান্নার তরকারির যে স্মেলটা, ওইটা মানে এত ভালো লাগে গরম গরম খেতে, তো ওইটা আর খাওয়া হয় না। তো আমি আজকে যখন আমি নিজে রান্না করছিলাম তখন ভাবছিলাম যে আমিও সকালবেলা খেয়ে নিই গরম গরম, মানে এত রান্নার ভালো সেন্স আসছিল, ভালো মানে স্মেল আসছিল। তো আমারও লোভ সামলাতে পারলাম, তো আমি খেতে বসে গেলাম আলু বেগুনি ভাজি দিয়ে আর মুগ ডাল দিয়ে। তারপরে আমি এখন খাওয়া দাওয়ার পরে তারপরে আমি যাব অফিসে। তো আমি তখন দেখি পৌনে পৌনে 10টা বাজে, 10টাও বাজেনি। তো আমি প্রায় তো সব কিছু সেরে ফেলেছি, 10টার সময় তাদের অফিসে ঢুকেই বা কী করবো। আর আমার অফিসে আমার রুমের থেকে 5 মিনিটের রাস্তাও না, মানে একদম সামনাসামনি রাস্তা, মেন রোডে গেলে আমার অফিস অলমোস্ট দেখাই যায় আমার অফিস। তো যেতেও সময় লাগে না। তো আমি কি করলাম, আবার সেই কাজটা ব্যাগটা গুছিয়ে সব কিছু রেডি ফেডি করে আবার একটু কম্বল নিয়ে শুয়ে পড়লাম। তো আবার যখন শুইলাম তখন আমি দেখি 12:15, মানে শুয়ে যখন হঠাৎ করে একটা ফোন আসছিল তখন। তো ফোনটা রিং করাতে আমার ঘুমটা ভেঙে গেছে। তখন আমি হঠাৎ করে দেখি মোবাইলে 12:15 বাজে, মানে আমার চোখ একদম লেগে গিয়েছিল। তো তারপরে আমি হা হু করে কি করবো কি না, তো এমন তাড়াহুড়া লেগে গেছিল বোনের মতো। তো তারপরে আমি তাড়াহুড়া করে সেরে, তো আমি ভাবলাম আজকে যেহেতু বাড়িতেও যাবো, অফিসে ঢুকেই তারপরে যাব। তো অফিসে সেই মতো অফিসে ঢুকলাম। তো আজকে যদিও অফিসে সেরকম কোনো কাজই ছিল না, তো যাই হোক অফিসে গেলাম। তো এই ছিল আজকের দিনে আমার সেই হাস্যকর রোমাঞ্চক ঘটনা। তো কেমন হয়েছে আমার ব্লগটা জানাবে প্লিজ। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।